আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই ভিডিওতে কিভাবে কৃত্রিম পদ্ধতিতে একটি ইনকিউবেটর তৈরি করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। প্রথমে ডিমের উপরে এবং নিচে প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে রাখতে হবে এবং যে দিনে ডিমগুলো বসাবো সেই তারিখটা লিখে রাখতে হবে। এখানে একটি কাগজের কার্টন দেখা যাচ্ছে। কার্টনের মধ্যে একটি 40 ওয়াটের বাল্ব এবং একটা পাত্রে পানি রাখা আছে। নিচে গমের ভুসি রাখা আছে যেখানে ডিমগুলো স্থাপন করা হবে। এই কার্টনের তাপমাত্রা এবং আর্দ্রতা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আর্দ্রতা হবে 70 থেকে 80% এবং তাপমাত্রা হবে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইটের ক্ষেত্রে 98 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট। এই রেগুলেটরটি দিয়ে আমরা বাল্বের তাপমাত্রা নিয়ন্ত্রণ করব। একটা 40 ওয়াটের বাল্বের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমরা এর লোয়েস্ট পর্যায়ে রাখবো 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। বাক্সের ভিতরের তাপমাত্রা মাপার জন্য আমরা এইভাবে একটি থার্মোমিটার স্থাপন করব। থার্মোমিটারটি ডিমের লেভেল বরাবর একটি ফুটো করে স্থাপন করতে হবে। এখানে 98 থেকে 101 ডিগ্রি পর্যন্ত কন্টিনিউয়াস রাখতে হবে। এরপরে বাক্সের ভিতরে এভাবে ডিমগুলো সাজাতে হবে। এখানে দেখা যাচ্ছে মাইনাস চিহ্ন উপরে এবং নিচে প্লাস চিহ্ন। 3 থেকে 4 ঘন্টা পর এই ডিমগুলো উল্টাতে হবে যাতে ডিমের সব অংশে সমানভাবে তাপ লাগে। বাতাস চলাচল করার জন্য কার্টনের উপরের অংশে একটু ফাঁকা রাখতে হবে। এভাবে সঠিক পদ্ধতিতে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারলে 21 দিনের মধ্যেই এই ইনকিউবেটর থেকে বাচ্চা বের হবে। এভাবে ঘরে বসে আমরা সহজে একটি ইনকিউবেটর তৈরি করতে পারি। আশা করি এই ভিডিওটি সকলেরই কাজে লাগবে। ধন্যবাদ।